আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। মহিলাদের কলসযাত্রা ও চণ্ডী মহাযজ্ঞের শুভ উদ্বোধনের মাধ্যমে মঙ্গলবার শুরু হলো সাতকুড়া ত্রিশ্রোতা মহাপীঠের বার্ষিক উৎসব। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দ মহারাজের উদ্বোধন করেন। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে মহিলাদের একটি কলসযাত্রার সূচনা করা হয়। কলসযাত্রাটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। কলসযাত্রাতে সামিল হয় এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারাও। সন্ধ্যায় উদ্বোধনী সভার আয়োজন করা হয়। সেখানে মঙ্গলদ্বীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে। এরপর এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার কৃতীদের সম্বর্ধনা জানানো হয়েছে। ইতিমধ্যে একই চত্বরে থাকা রাধা গোবিন্দের মন্দিরে পুজো ও নাম সৎকীর্তন শুরু হয়েছে। মন্দির কমিটির অন্যতম কর্ণধার হরিশচন্দ্র রায় বলেন, লোকসভা ভোটের কারণে অনুষ্ঠানের কিছু রদবদল করা হয়েছে। আগামী 21 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত মন্দির প্রাঙ্গণে মিলন মেলার আয়োজন করা হয়েছে। মেলার দিনগুলিতে প্রতিদিন মঞ্চস্থ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতের প্রসিদ্ধ 51 শক্তিপীঠের অন্যতম, উত্তরবঙ্গের একমাত্র শক্তিপীঠ ত্রিশ্রোতা মহাপীঠে প্রতি বৎসরের নয় এবারও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 8ই এপ্রিল থেকে 17ই এপ্রিল পূজা, যজ্ঞ ইত্যাদি চলবে। এবছর লোকসভা নির্বাচনের কারণে আমরা ত্রিশ্রোতা মহাপীঠের যে মিলন মেলাটি অনুষ্ঠিত করা হয় সেটি আগামী 21 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল থেকেই 8ই এপ্রিল থেকে এখানে প্রথমেই রাধা গোবিন্দ মন্দিরে পূজা, গীতা পাঠ, নাম সংকীর্তনের মাধ্যমে এটা অনুষ্ঠিত হবে। ত্রিশ্রোতা মহাপীঠে আগামীকাল সোমবার 8ই এপ্রিল শ্রী শ্রী কালী পূজা এবং যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে পূজা অর্চনা হবে। 9 এপ্রিল থেকে শুরু হবে শ্রী শ্রী চণ্ডী যজ্ঞ। এই চণ্ডী যজ্ঞ 9 এপ্রিল উদ্বোধন করবেন রামকৃষ্ণ মঠের যিনি অধ্যক্ষ শ্রী শিব প্রেমানন্দ মহারাজ মহাশয়, উনি উদ্বোধন করবেন। ইতিমধ্যেই আমাদের ত্রিশ্রোতা মহাপীঠে সুদূর কানপুর থেকে পণ্ডিত ইষ্টদেব শুক্লা এখানে এসে পৌঁছেছেন। উনি এই 9 দিন ব্যাপী এই চণ্ডী যজ্ঞ পরিচালনা করবেন। তাকে সহযোগিতা করবেন আমাদের স্থানীয় শ্রী উৎপল রায়। এই চণ্ডী যজ্ঞ 17ই এপ্রিল সমাপ্তি হবে এবং আমরা 21 এপ্রিল থেকে 28 এপ্রিল আমরা এখানে মিলন মেলা অনুষ্ঠিত করব। প্রতিবারের ন্যায় আমরা আশা রাখছি এবছরও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ এই মন্দিরে, এই ত্রিশ্রোতা মহাপীঠের উৎসবে উপস্থিত থাকবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।